আজকে আমরা প্রিমিয়ার প্রোতে খুব মুডি একটা কালার গ্রেডিং শিখব। কীভাবে সেই কালার গ্রেডিংটা করতে হয় সেটা আজকে আমরা জেনে নেব। তার আগে আমরা দেখে নিই আসলে আমাদের যে এন্ড রেজাল্ট সেটা কীরকম হবে। তো আপনারা যেমনটি দেখছিলেন এই ধরনের মুডি একটা লুক আমরা ক্রিয়েট করব। নর্মালি কিন্তু আমরা ভিডিওতে এই ধরনের লুক ক্রিয়েট করি, তবে আপনি যদি কোনো ট্রাভেল ভিডিও তৈরি করেন কিংবা আপনার ভিডিওতে যদি মুডি একটা লুক চান সেক্ষেত্রে আপনারা এটিকে ব্যবহার করতে পারেন। খুব সহজে আমরা তৈরি করব, খুব বেশি সময় লাগবে না। তবে আপনারা যারা এই পরিশ্রমটি করতে যাচ্ছেন না তাদের জন্য আমি 25টা লাটের একটা লাট প্যাক তৈরি করেছি, যেটা নিচে ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্ক থেকে আপনারা কিনে নিতে পারবেন এবং আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারবেন। এখানে আপনারা বিভিন্ন ধরনের লাট পেয়ে যাবেন। সিনেমেটিক লুক চান যদি আপনি, কিংবা অরেঞ্জ টিন লুক যদি চান, কিংবা আপনি মেট্রো ভাইব যদি চান, সেক্ষেত্রে এই লাটগুলো আপনি ব্যবহার করতে পারবেন। নিচে ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন কী কী লাট আপনারা পাচ্ছেন। আপনারা সেখান থেকেও ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। প্রিমিয়ার প্রো, দাভিন্সি রিজলভ কিংবা মোবাইল ব্যবহার করতে চাইলে আপনারা ভিএন এডিটরও ব্যবহার করতে পারবেন। আর যদি না চান সেক্ষেত্রে আমার সাথে এই ভিডিওটা দেখেন, আমি আপনাদেরকে ভিডিওটিতে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটি আপনারা তৈরি করবেন। তো আমরা এখানে প্রিমিয়ার প্রোতে দেখতেই পাচ্ছেন আমাদের যে ক্লিপগুলো আমরা সিকোয়েন্সটা তৈরি করেছিলাম এরকম, এবং এই ক্লিপটাকে আমরা জাস্ট এই যে লুকটা সেই লুকটা আমরা দেব। তো যেটা করতে হবে, প্রথমে ক্লিপটাকে সিলেক্ট করে আমরা কালার যে ট্যাব রয়েছে এই কালার ট্যাবে চলে যাব। এরপর কালার ট্যাব থেকে আমরা কিছু অ্যাডজাস্টমেন্ট এখানে করব। অ্যাডজাস্টমেন্টগুলো খুবই সিম্পল, আপনারা খুব ইজিলি করতে পারবেন। তো প্রথমে বেসিক কারেকশনে চলে যাব। বেসিক কারেকশন থেকে আমরা যদি আপনারা কালার টেম্পারেচার নিয়ে একটু নাড়াচাড়া করতে চান সেক্ষেত্রে কালার টেম্পারেচারটা আপনারা অ্যাডজাস্ট করতে পারেন। এখানে আমি আর একটু এখানে সানসেট যে ভাইব সেটা দেওয়ার জন্য টেম্পারেচারটা একটু ইয়েলোর দিকে নিয়ে গেলাম। তারপরে আমি যেটা করব, এক্সপোজার সেটা ঠিকই থাকবে, কন্ট্রাস্টটা একটু আমি ইনক্রিজ করব। যেরকম এখানে আমি 30-এর মতন কন্ট্রাস্ট দিয়ে দিলাম। তারপরে আমাদের হাইলাইটস যেটা রয়েছে সেটাকে আমি একটু এখানে ডিম করে দেব। তারপরে আমাদের যে শ্যাডো রয়েছে শ্যাডোটাকে হালকা একটু আমি ইনক্রিজ করব, এটাকেও মোটামুটি 30-এর মতো রাখলাম। দেন হোয়াইটটাকে আমি একটু ডিক্রিজ করব অ্যান্ড ব্ল্যাকটাকে আমি যে পজিশনের আছে সেখানেই রাখলাম। তো আমাদের অলরেডি যে অ্যাডজাস্টমেন্ট সেটা এরকম একটা স্যাটেল অ্যাডজাস্টমেন্ট এখান থেকে আমরা পেয়েছি। এরপরে আমরা চলে যাব ক্রিয়েটিভ ট্যাবে। ক্রিয়েটিভ ট্যাব থেকে যেটা করব, আমরা এখান থেকে শার্পেন হালকা একটু এখান থেকে শার্প করে দেবো ইমেজটাকে, এবং একটু ফেড যে লুক, ফেড ফ্লেম সেই লুকটা একটু আমরা দিয়ে দেবো। অ্যান্ড দেন স্যাচুরেশন আপনারা যদি একটু ডিক্রিজ করতে চান ডিক্রিজ করতে পারেন, বাট স্যাচুরেশনটা আমরা এখানে এরকমই রাখলাম, কারণ আমরা কালার থেকে কালারগুলোকে সেপারেটলি আমরা ডিক্রিজ করে দেব। তারপরে চলে যেতে হবে আমাদের কার্ভ সেকশনে। কার্ভ সেকশন থেকে এখানে হিউ ভার্সেস স্যাচুরেশন যে কার্ভ রয়েছে সেটাকে আমরা সিলেক্ট করব, এবং এখান থেকে আমাদের অরেঞ্জ যে কালার রয়েছে, আমি জাস্ট এখান থেকে যদি স্কিন টোনটাকে সিলেক্ট করি, তার মানে ইয়েলো এখান থেকে শুরু হয়েছে এবং আমাদের এই রেড পর্যন্ত পুরো কালারটাকে আমরা ডিক্রিজ করে দেবো। আমি জাস্ট এটাকে ড্র্যাগ করে এই পজিশনে দিয়ে দিলাম, অ্যান্ড আমি এইগুলোকেও একটু ডিক্রিজ করে জাস্ট আমাদের নিচের যে ঘরটা আছে এই ঘর বরাবর দিয়ে দিলাম। তাহলে আমাদের লুকটা মোটামুটি এরকম একটা লুক কিন্তু আমরা অলরেডি পেয়ে গিয়েছি। তো এরপরে হিউ ভার্সেস হিউ যে ট্যাব রয়েছে এখান থেকে আপনারা গ্রিন কালার এবং ইয়েলো কালারটাকে একটু অরেঞ্জের দিকে নিয়ে যেতে পারেন। নেক্সট চলে যেতে হবে আমাদের ভিনিয়েট যে সেকশন রয়েছে সেখানে, এখান থেকে অ্যামাউন্টটা আমরা একটু খুব বেশি পরিমাণেই করব। আমি এখান থেকে ফেদারটা একদম কমিয়ে দিলাম যাতে করে আসলে বুঝতে পারি কি চেঞ্জ আমরা করছি। মিড পয়েন্টটাকে আমি রাউন্ডেড করে দেব। এবার আমি ফেদারটাকে একদম বাড়িয়ে দিলাম। তো আমাদের মোটামুটি লুকটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি। আমরা যদি এবার বিফোর অ্যান্ড আফটার দেখি, আমাদের বিফোর ছিল এরকম এবং আফটার এরকম। সো আমরা আমাদের এই ক্লিপের মতন কিন্তু একটা লুক অলরেডি এখানে পেয়ে গিয়েছি। তো আপনারা এখন যেটা করতে পারেন, এটা একটি লাট হিসেবে সেভ করার জন্য লুমিট্রি কালারের এখানে যাবেন, তারপরে এক্সপোর্ট কিউব এই সেকশনটাকে ক্লিক করে আপনি একটা লাটের নাম দিয়ে দিলেন। আমি এটার নাম দিয়ে দিলাম ড্রামেটিক হোয়াইট, দেন আমি সেভ দিয়ে দিলাম। এখন যদি আমি কোনো ভিডিওতে অ্যাপ্লাই করতে চাই, যেটা করতে হবে আমার বারবার কিন্তু এই চেঞ্জগুলো করতে হবে না। সিলেক্ট করব, আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিই। সিলেক্ট করে কালার ট্যাবে ক্রিয়েটিভে যাব, এখান থেকে ক্রিয়েটিভ লুকে গিয়ে ব্রাউজ করব, এবং যে লাটটা আমি অলরেডি তৈরি করেছি সেটাকে যদি সিলেক্ট করে ওপেন দিয়ে দিই, এখানে অ্যাপ্লাই হয়ে গেল। তো এইরকমই অনেকগুলো লাট আপনারা পেয়ে যাবেন যদি আপনারা আমার এই ওয়েবসাইটে চলে যান। ওয়েবসাইটে গিয়ে আপনাদের যেটা করতে হবে, জাস্ট এখান থেকে ক্লিক হেয়ার টু বাইয়ে যাবেন, তারপরে অ্যাড টু কার্টে যাবে, অ্যান্ড দেন আপনারা যদি প্রসেড টু চেক আউটে যান, এখানে আপনার যে ইনফরমেশন সেগুলোকে ফিল করে দিয়ে
আপনি বিকাশ নাম্বার থেকে জাস্ট ট্রান্সফার করবেন 200 টাকা। বিকাশ নাম্বার যেটা থেকে আপনি পাঠাচ্ছেন সেটা এখানে লিখবেন এবং এরপর এখানে ট্রানজ্যাকশন যে কোড সেটা লিখবেন। প্লেস অর্ডার দিয়ে দিলে 10 মিনিটের ভিতরে আপনার প্রোডাক্ট আপনার ইমেলে চলে যাবে, কিংবা এখানে আপনি লগ ইন করে মাই অ্যাকাউন্ট থেকে আপনার যে প্রোডাক্টগুলো রয়েছে সেটা ডাউনলোড সেকশনে পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলবেন না। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান। আনটিল দেন, গুড বাই।